হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। ঘড়িতে এখন বাজে ওই 4:30 মতো, আর আমরা সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে রবিবার, ছুটির দিন, তার উপর আজ জগন্নাথ দেবের রথযাত্রা। তাই কাকিমা আগের দিন থেকেই বলে রেখেছিল আজকে কোথাও একটা ঘুরতে যাব। আর কোথাও মানে বুবাই কাকার তো পছন্দের সেই একটাই জায়গা, হয় কোলাঘাট আর না হলে আভানি মল। আর কাকিমাও অগত্যার মরা, কাকা যেখানেই নিয়ে যায় কাকিমাকে সেখানেই যেতে হয়। আর আমরা তো দুজন আছি কাকিমার ফ্রি লেজ। আমরা দুজন বলতে মাম্পি আর আমি। একটা কথা না বললেই নয়, আজ দেখতে দেখতে 7 বছর হয়ে গেল কাকিমার বিয়ে হয়েছে। আর সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত কাকিমা যখনই যেখানে যায় মাম্পিকে আর আমাকে ছাড়া কিন্তু যায় না। এরকম অনেক সময়ও হয়েছে যে আমরা যাব না বললাম, আমাদের যেতে ইচ্ছা করছে না, কিন্তু কাকিমা সেই কানের কাছে 50 বার বলবে চলো 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 করে করে ঠিক আমাদেরকে জোর করে নিয়ে যাবে। হ্যাঁ, দূরে যখন কোথাও ঘুরতে যায় তখন তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না, কিন্তু বাড়ি থেকে আশপাশে যখনই যেখানে যায় আমাদেরকে ছাড়া কাকিমা যায় না। এখন তো বড় হয়ে গেছি, কিন্তু যখন একটু ছোট ছিলাম তখন এরকম আমার মেজো কাকিমা করতো। যখনই মেজো কাকিমার মেজো কাকা কোথাও ঘুরতে যেত মাঝখানে করে ঠিক আমাকে নিয়ে যেত। আর এখন হয়েছে ঋতু কাকিমা। যাই হোক, বাড়ি থেকে বেরোনোর সময় সবাই একটাই ভয় পাচ্ছিলাম, যদি কোথাও রথ টানে আর সেই ভিড়ের মধ্যে পড়ি অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে। আর সেটাই হলো। এটা রানীহাটির মোড়, আর এখানে একটা রথ হয়। আর আমরা যখন যাচ্ছিলাম তখন সবেমাত্র রথটা বের করেছিল টানার জন্য। বেশ অনেকক্ষণ এখানে দাঁড়াতে হলো। যাই হোক, দাঁড়াতে হলো, রথের তো দর্শন পেলাম, এটাই অনেক পাওয়া। আরও ভালো লাগতো যদি গাড়ি থেকে একটু নেমে রথের দড়িটা টানতে পারতাম। চলো আমরা এবার বেরিয়ে পড়ি। রাস্তাটা ফাঁকা হতে শুরু করেছে, আর দেখো চারপাশে বেশ ভালো রকমের ভিড় জমে গেছে। আমরা এখন কোথাও ঘুরতে গেলে আমরা যতটা না আনন্দ পাই, সব থেকে বেশি আনন্দ পাই কিন্তু আমাদের এই পুচকি মানু। কোথাও ঘুরতে গেলে ওর কিন্তু মজার শেষ থাকে না, খুব মজা পায় ও, জানো তো। চলে এসেছি আমাদের পুরানো জায়গা শেরে পাঞ্জাবে। আমার চ্যানেলে যে শেরে পাঞ্জাবের কতগুলো ব্লগ আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে এসে প্রথমে 2 কাপ চা অর্ডার দেওয়া হয়েছে। আমরা কেউ চা খাবো না, আমাদের ঠিক আজকে ভালো লাগছে না, তাই কাকা আর কাকিমার জন্য 2 কাপ চা অর্ডার দিয়েছে। আর তোমাদেরকে যে একটু আগে বললাম, মানু কোথাও গেলে ওর আনন্দের ঠিকানা থাকে না, ও নিজের মতো করে ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, শুধু একটু যখন নজর রাখতে হয় হাঁটতে চলতে গিয়ে কোথাও যাতে পড়ে না যায়। আজকে আমরা আর শেরে পাঞ্জাবে খাওয়া দাওয়া করব না, আমিনিয়াতে করব। আর আমিনিয়াতে ঢোকার আগে এখানে একটু ফটোশ্যুট আমরা সবাই করে নিচ্ছিলাম। যাই হোক, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন ঝটপট এখান থেকে খেয়ে বেরিয়ে যেতে পারলে হয়। বেশিক্ষণ তো থাকতে পারবো না, 10টার আগে আমাদেরকে না বাড়ি পৌঁছতে হবে। 10টার সময় গিয়ে আবার মানুকে খাওয়াতে হবে। শুধু তো আমরা খেলে হবে না, আমাদের মানুকে তো আগে খাওয়াতে হবে। তাই যখনই যেখানে যাই চেষ্টা করা হয় 10টার মধ্যে বাড়ি চলে আসার। ও হ্যাঁ, দেখেছো তো, একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গেছি। আজকে আমাদের সাথে ভাইও এসেছে। ভাই মানে মাম্পির মাসির ছেলে। যদিও তোমরা ভিডিও শুরুতে দেখেছো, তাও তোমাদের একবার বলেই দিলাম। খাওয়া হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আর যাওয়ার আগে বাস্কিন রবিন্সের আইসক্রিম তো আমাদের খেতেই হবে প্রত্যেকবারের মতো।
কাকা কাকিমা ভিতরে গেছে আইসক্রিম কিনতে, আর বাইরে আমি, মাম্পি, মানু তিনজনে মিলে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদেরও আর তর্স হইল না, আমরাও তিনজনে চলে গেলাম বাস্কিন রবিন্সের ভিতরে আইসক্রিম কিনতে। আর এখানে আসার পরে এই ছোটো ছোটো কেকগুলো দেখে না বেশ ভালো লাগছিল, কি সুন্দর ছোট্ট ছোট্ট কিউট কিউট কেকগুলো। যাই হোক, চলো, সব কিছু হয়ে গেছে, আমাদের আইসক্রিমও খাওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমরা বেরিয়ে পড়ি, বাড়ির দিকে এবার ফেরা যাক। এই বৃষ্টির রাত্রে গাড়ির মধ্যে গান চালিয়ে সেই গানের তালে সবাই মিলে গান করতে করতে অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি ফিরতে বেশ ভালোই লাগছিল। সেই গানগুলো দিতে পারলাম না, দিলে আমার ভিডিওটায় কপিরাইট এসে যাবে। যাই হোক, চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করা যাক। একদম ছোট্ট একটা ব্লগ রাখলাম আজকে তোমাদের জন্য। যারা প্রথম থেকে ব্লগটা দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ছেড়ে যাবার আগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো আজকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। চলো তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পজিটিভ থেকো, আর অবশ্যই সবাইকে ভালো রেখো। টাটা।